তুমি আওয়াজ করবে কেন? ওরা সত্যি গাছ দেখা যায় এটা হলো সোলার সিস্টেম এই কোশ্চেন থাকে না, বিভিন্ন কোশ্চেনের লেখছে, ঠিক আছে? পৃথিবীতে কেনা বিখ্যাত হতে চায়, পৃথিবীতে সবাই বিখ্যাত হতে চায়, জানো কি আর বিখ্যাত হওয়া যায়? দেখো দেখাচ্ছি। তোমার নাম? সোনালি? সোনালি পাল। আমার বলছো তো সোনালি পাল, ঠিক আছে? সোনালি পালকে স্কুলে সবাই চেনে না, একদম সত্যি বলছি, স্কুলে সবাই চেনে না, কিন্তু ও বিখ্যাত হতে চায়। ও কী করলো, একটা গাছ নিয়ে আসলো, গাছ নিয়ে ছোটো গাছ, সেই গাছটা কী করলো, স্কুলের মধ্যে লাগিয়ে দিল, যে কোনো গাছ লাগিয়ে দিয়ে বললো সেই গাছটা নাম হলো সোনালি গাছ। কেমন হবে? কেমন হবে না? ও আস্তে আস্তে সবাই সোনালি গাছ খুঁজবে, ও আস্তে সবাই স্কুল সবাই চিনে যাবে। ঠিক তেমনি ও যদি পাড়ায় 10টা গাছ লাগায়, যে কোনো গাছ লাগিয়ে বললো যে প্রত্যেকটা গাছের নাম দিল সোনালি গাছ, সোনালি গাছ, সোনালি গাছ, পাড়াতে যে যাবে সবাই দেখবে সোনালি গাছটা কী, তাই না? আস্তে আস্তে ওকে এখানে 5 জন চিনত বা 10 জন চিনত, সেখানে কালকে 500 জন চিনত, 1000 জন চিনত। এইভাবে করতে করতে কী হয়ে যেত, একসময় বিখ্যাত হয়ে যাবে। গাছ লাগিয়ে বিখ্যাত হয়ে যায়, হওয়া যায়, তাই না? এইভাবে পড়ে যাবে, ঠিক আছে? গাছ লাগিয়ে বিখ্যাত হওয়া যায়, প্রত্যেকে গাছ লাগায়। তো বাবা মা সবাই ভালোবাসে, সবাই বাবা মা ভালোবাসে। বাবা মা যদি সত্যিই ভালোবাসে, বাড়ির গেটের দুপাশে দুটো গাছ লাগায়। বাবা মা একদিন উপরে চলে যাবে, সবাই চলে যেতে হয়, কিন্তু সেই গাছগুলো থাকবে। আর তার ছায়ার তলা যখন তোমার বসবে, মনে হবে কি বাবা মার আশীর্বাদ মাথার উপর ঝরে পড়ছে, ভাই মনে হবে। আর বাবা মা তোদের সামনে দেখতে পারবে। শুধু তাই নয়, বাবা মার আয়ু আর পৃথিবীতে 60-70 বছর নয়, গাছ যতদিন বাঁচবে ততদিন বাবা মার আয়ু। অর্থাৎ আর গাছের মাধ্যমে বাবা মা কদিন থাকবে পৃথিবীতে? আর 400। আর পরিবেশ নিয়ে চিন্তা করে আমাদের লাভ কি, বা পরিবেশ কি করতে পারি, প্রথম প্রশ্নগুলো আসে আমাদের। প্রথম আমার কি লাভ? যখনই কোনো কাজ করতে যাই হয়তো বলে, তোমরা হয়তো জিজ্ঞেস করবে লাভ কি। আমি প্রত্যেকে বলছি, একটা কথা বলছি, পরিবেশ নিয়ে চিন্তা করলে প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স বাড়বে, শুধু আমার নয়, প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স বাড়বে। প্রথম থেকে শুরু করি। আমরা যে স্কুলে এবং বাড়ির ভোজ বাড়িতে, বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে খাবার খাই, তার 30% খাবার নষ্ট করি। এই খাবারগুলো পচে গিয়ে একটা গ্যাস তৈরি হয়, যার মধ্যে মিথেন গ্যাস। সেই মিথেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড থেকে মারাত্মক ক্ষতিকারক। 1 কেজি খাবার নষ্ট হয়ে 4 কেজি মিথেন গ্যাস তৈরি হয়। তাই বুঝতে পারছো কেমন ক্ষতিকারক ক্ষতি করছে। তাই যদি খাবার নষ্ট না করি, তাহলে কিন্তু আমাদের 30% টাকা বাঁচবে, 100 টাকায় 30 টাকা বাঁচবে। বাড়িতেও ঠিক এইভাবে আমরা অনেক খাবার নষ্ট করি।